ভারতের পানিতে কি ডুবছে না হিন্দুরা? কোথায় মোদির মায়াকান্না? সামাজিক মাধ্যমে ক্ষোভ। পানিকে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। দেশটির পানি আগ্রাসনের ভয়াবহ শিকার বাংলাদেশ। সর্বশেষ বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে ত্রিপুরা থেকে আসা পানিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ভারতের উজান থেকে দ্রুত বেগে আসা পানির কারণেই হঠাৎ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর অঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে শত শত গ্রাম প্লাবিত হয়েছে, লাখ লাখ মানুষ বিপাকে পড়েছেন। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এ ৩ উপজেলার ৯০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। ভারতের সর্বশেষ এই পানি আগ্রাসনের এসব অঞ্চলে বসবাস করা হাজার হাজার হিন্দু পরিবারও অবর্ণনীয় ক্ষতির মধ্যে পড়েছে। ভারতীয় পানিতে বহু মন্দির, দেবদেবীর, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানও ডুবে গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারিণী শেখ হাসিনা পতনের পর হিন্দুত্ববাদী মোদী সরকার ও দেশটির গণমাধ্যম বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে ব্যাপকভাবে মিথ্যা প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু আজ তাদের ছেড়ে দেয়া পানিতে হাজার হাজার হিন্দু পরিবার বিপর্যয়ের মুখে পড়লেও এ নিয়ে টু শব্দ করতে দেখা যাচ্ছে না তাদের। শাহবাগেও নাই কোনো আন্দোলন, কোনো উদ্বেগ প্রকাশ করা হয় নাই হিন্দু কার্ড খেলে ক্ষমতায় বসা উগ্রপন্থী মোদির পক্ষ থেকেও। দৃশ্যত কারণেই হিন্দুদের প্রতি মোদি ও ভারতের মায়াকান্না নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ভারত কি আসলেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভালো চায়, নাকি এটাকে ব্যবহার করে কেবলই নিজেদের ফায়দা লুটতে চায়? নদীর সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব বাঁধা, সেই নদীকেই কাজে লাগিয়ে ভারত এভাবেই বাংলাদেশের অস্তিত্ব বিনাশী তৎপরতায় লিপ্ত রয়েছে, যার থেকে রক্ষা পাচ্ছে না এদেশের লাখ লাখ হিন্দু জনগোষ্ঠী। দুদেশের মধ্যে প্রবাহিত নদীর সংখ্যা ৫০টির বেশি। এসব নদীতে ভারত বাঁধ ও প্রতিবন্ধক নির্মাণ করে শুকনো মৌসুমে ইচ্ছামতো পানি সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ ন্যায্য ও প্রাপ্য পানি থেকে বঞ্চিত হচ্ছে। শুকনো মৌসুমে পানি না দিয়ে যেমন ভারত বাংলাদেশকে মারে, তেমনি বর্ষা মৌসুমে পানির সয়লাব বা বন্যার সৃষ্টি করে বাংলাদেশকে মারছে। অভিন্ন নদী উজানে যেসব বাঁধ ও প্রতিবন্ধক নির্মাণ করেছে ভারত, বর্ষা মৌসুমে সেগুলো একযোগে খুলে দিয়ে বিপুল পানি ঠেলে দেয় বাংলাদেশে। এতে দ্রুত বাংলাদেশ অস্বাভাবিক বন্যার কবলে পতিত হয়। ফসলাদি, ঘরবাড়ি ও সম্পদের অবর্ণনীয় ক্ষতি হয়। বন্যার সঙ্গে দেখা দেয় নদী ভাঙ্গনে অসংখ্য গ্রাম, জনপদ, শস্যক্ষেত, বৃক্ষ বাগান নদীগর্ভে বিলীন হয়ে যায়। সীমান্ত নদীগুলোর ভাঙ্গনে বাংলাদেশ এযাবৎ যে কত ভূমি হারিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। বাংলাদেশের হৃত ভূমি ভারতের দখলে চলে গেছে। নেটিজেনরা বলছেন, ভারতের পানি আগ্রাসন বাংলাদেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে তার বিবরণ দিয়ে শেষ করা যাবে না। জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশে কোথায় কোনো হিন্দু আওয়ামী লীগের আক্রান্ত হলো তা নিয়ে ভারতের চিন্তার শেষ নেই। অমিত সাহা গুজরাটের কসাই, মোদি সবাই কথা বলছে। ভারতীয় মিডিয়ার তো ডায়রিয়া অবস্থা। কিন্তু এই যে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিল, ভারত কি ভেবেছে এতে কত শত হিন্দু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফসল ডুবে গেছে? স্বপ্ন ভেঙে কত হিন্দু
যুবক নিঃস্ব হয়ে গেছে, কত মন্দির দেবদেবী ডুবে গেছে। হিন্দুদের নিয়ে যদি তাদের এত মাথা ব্যথা থাকতো তাহলে এইভাবে পানি ছাড়ার আগে তাদের কথা চিন্তা করত। এ নিয়ে ভারতের মিডিয়া বা হিন্দুত্ববাদীরাও কোনো কথা বলবে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রানা দাশগুপ্ত, প্রিয়া সাহারা ভারতকে বলবে না আপনাদের ষড়যন্ত্রে এই দেশের শত সহস্র হিন্দু নিঃস্ব হয়ে যাচ্ছে, ভারতের হিন্দুদের ডুবিয়ে মারলে তা নিয়ে কেউ কথা বলে না।